বছর শেষেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে দাঁড়িয়ে এই বার্তার এরই প্রসঙ্গে সৈকতের কাছে আসবো। সৈকত, আমরা দেখেছি যে বামেদেরও আজ কার্যত এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী সন্দেশখালী প্রসঙ্গে। না দেখুন, প্রথমত হচ্ছে একের পর এক ঘটনা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে শুধুমাত্র সিবিআইডির হাত থেকে বাঁচতে গেলে বিজেপি করতে হয় এমনটা নয়। তৃণমূলে থেকেও অনেকে সিবিআইডি থেকে রেহাই পেয়ে যায়। শাহজাহান হয়তো দুদিন বাদে রেহাই পেয়ে যাবে ইডি সিবিআইয়ের খপ্পর থেকে, এবং তখন হয়তো আরও বড় সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। এখন বিষয় হচ্ছে দুষ্টু লোক কারা। তাজা ছেলেরা তো আর দুষ্টু লোক হতে পারে না। যাদেরকে বিধানসভার ভেতরে সার্টিফিকেট দেন, যাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে লিলিয়ে দেন, যখন দিনের পর দিন মহিলারা তাদের অত্যাচারের কাহিনী বলতো, তখন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর সন্দেশখালীতে ঢোকবার সাহস হয়নি। আজকে এক বছর পর একদম তো আমরাও তো বলছি টাকার খেলা হয়েছে। টাকার খেলার বিনিময়ে সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারকে ধামাচাপা দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে একের পর এক বিজেপি নেতাদের, তৃণমূলের নেতাদের দলবদলের খেলা দেখেছে সন্দেশখালী। টাকার বিনিময়ে প্রশাসনিক চাপ এবং পুলিশ প্রশাসনের এক নাগাড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সফল হয়েছেন যে সন্দেশখালীর যে প্রতিবাদী আন্দোলন ক্ষত তাকে প্রলেপ দেওয়ার ক্ষেত্রে মানুষও বুঝতে পারছে যে তৃণমূল বিজেপি গোপন আতাতে সন্দেশখালীর ঘটনা কিভাবে ধামাচাপা পড়ে গেল। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, আমরা অনেক আগে নিরাপদ সর্দাররা সে কথা বলেছিল যে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে লড়তে গেলে বিজেপি হাতিয়ার হবে না। এই বিজেপি ইডি সিবিআই এর মাধ্যমে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার রাজনীতি করছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কঙ্কালসারের অভিযোগগুলো তুলছেন, আসলে আজকে সন্দেশখালী কঙ্কালসার। গোটা সন্দেশখালী, গোটা পশ্চিমবাংলায় বেকারদের কর্মসংস্থানহীনতা, মামলাদের ওপর অত্যাচার, নারী শ্লীলতাহানি, একের পর এক ধর্ষণকাণ্ডের অভিযোগ। আপনার এই প্রতিবেদনেই আপনি দেখালেন যে একটা দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি অফিসারে মাথা ফাটিয়েছিল। এরা কি সমাজের পক্ষে ভালো লোক না দুষ্টু লোক? তাহলে এই দুষ্টু লোকরা কারা? তৃণমূল কংগ্রেসের দলে আছে। তৃণমূল কংগ্রেস সরিয়েছে, একবারও দায় ঝাড়তে পারেনি তো। 1 নম্বর থেকে 2 নম্বর সবাই সেদিন শাহজাহানের পাশে দাঁড়িয়েছিল। ভুলে গেলে এসব কথা তো চলবে না। স্বাভাবিকভাবে আজকে নির্বাচনী ফলাফল গেছে, 1 বছর কেটে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, রাজনৈতিক অস্ত্র ব্যবহার করবার চেষ্টা, প্রশাসনিক সর্বক্ষমতা ব্যবহার করবার চেষ্টা। আপনার আমার ট্যাক্সের টাকায় একটা রাজনৈতিক দলের সর্বময় নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক ইস্যুকে একটা প্রশাসনিক সভায় রীতিমতন প্রশাসনিক টাকা খরচ করে ড্যামেজ কন্ট্রোল করলেন। এটা সন্দেশখালীর পক্ষেও ভালো নয়। এবং কালকে আবার শুনছি নাকি বিজেপির শুভেন্দু অধিকারী পাল্টা সভা করবে। এই পাল্টা সবার মধ্যে একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করে লাভ কি? দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারীরা সভা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এত হুঙ্কার না ঝাড়ে যদি জানেন বিজেপিতে দুষ্টু লোক আছে, তাহলে নিরাপদ সর্দারদের জেলে ঢোকান কেন? শুভেন্দু অধিকারীদের জেলে ঢোকান। আসলে তৃণমূল বিজেপি সন্দেশখালীকে হাতিয়ার করে গোটা রাজ্য জুড়ে নিজেদের দুর্নীতি, লুট, এই যে মহিলাদের উপর অত্যাচার, এই ঘটনাগুলো থেকে চোখ ঘোরাতে চাইছে। আমরা আসবো এই নিয়ে আলোচনা, এবং তারই সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। সজলদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেহেতু বামেদের প্রসঙ্গ হলো, আর এই প্রসঙ্গ নিয়েই পাল্টা সিপিএম এর তরফ থেকে সুজন চক্রবর্তী, তিনি কি বলেছেন শোনাবো। সন্দেশখালীতে গেছেন, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছেন। উনি জানেন যে এগুলো সব বোগাস, এগুলোর পিছনে টাকার খেলা থাকবে, উনি জানেন। ফলে ওনার অসত্য বলতে অসুবিধা কি? উনি তো 5 কোটি ম্যানগ্রোভ লাগিয়েছিলেন কয়েক মাসের মধ্যে। 5 কোটি ম্যানগ্রোভ, তো সবই গল্পের গরু গাছে ওঠে। 1.5 লক্ষ আবাসের ঘর করবেন, ওইসব চত্বর মিলিয়ে 1.5 বছরে, তারপরে প্রায় 22-23 হাজার কোটি টাকা পারবেন 1.5 বছরে। এতদিন ধরে করেননি কেন? গত 14 বছরে করেননি কেন? অনেক তো হয়ে গেল। ফলে কার্যত মুখ্যমন্ত্রী খাদ্যত যে অসত্য বলেন, এটা সবাই জানে। একেবারে ভোটের রাজনীতি, মানুষের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী চলেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।